আপনাদের সম্মুখে আলোচনা চলছিল জুমার নামাজের ফজিলত সম্পর্কে। অবশিষ্ট অংশ ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। গত জুমায় বলেছিলাম পৃথিবীর ইতিহাসে যতদিন জুমাবারে সূর্য উদিত হবে, এই দিনটা সবচেয়ে উত্তম দিন, মহান দিন আল্লাহর কাছে। দলিল তিরমিজি শরীফের 488 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। رسول كريم صلى الله عليه وسلم বলেন خير يوم طلعت فيه الشمس يوم الجمعة, এই দিনটা সবচেয়ে উত্তম যেই দিন জুমাবার হবে এবং কি সূর্য উদিত হবে। এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো এখানে এই কথা, যেদিন পৃথিবী কিয়ামত হবে এদিনও জুমাবার থাকবে, কিন্তু এই দিন আর সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, ওই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই হাদিসের মধ্যে এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য যে সবচেয়ে উত্তম দিন যেই দিন জুমাবার হবে সাথে সাথে সূর্য উদয় হবে। এর মানেটা হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত সূর্য উদয় হবে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে কিয়ামত যখন হবে তখনই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে, উনাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমাবারে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। মুসনাদে আহমদ শরীফের 1272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা এই জিনিসটা পাই, বৃহস্পতিবার দিবাগত রাত বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أعمال بني آدم تعرض كل خميس ليلة الجمعة। 5 দিনের আমল কুল্লা খামিসিন, এই যে আমল যেগুলো আছে লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে আল্লাহর কাছে পেশ করা হয়। ফালা ইকবালু আমালু কাতি'i রিহামিন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার আমল ব্যতীত বাকি সকলের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আত্মীয়তার ছিন্ন সম্পর্ক করা, রক্তের সম্পর্ক যারা আছে, ব্লাড কানেকশন যাদের সাথে আছে, আপন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, চাচার সাথে সম্পর্ক নাই, এইরকম যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, তাদের সাথে যদি আপনার সম্পর্ক ছিন্ন থাকে তাহলে এই মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় না। অন্য হাদিসের মধ্যে আসছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এজন্য প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, বনি আদমের আমল পেশ করা হয়। এজন্য এই জুমা রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাবান। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বোঝাতে চেয়েছেন যারা জুমার রাত্রিতে বা জুমার দিনে মারা যায় তাদের কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন, কবরের ফিতনা থেকে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এখন জুমাবারে কোনো মানুষ মারা যাবে, জুমার রাত্রিতে মারা যাবে, এটা তো মানুষের নিজের কন্ট্রোলে না যে আমি চাইলেই আমি বৃহস্পতিবার দিবাগত রাত্রে জুমা রাত্রিতে মারা যাব, আমি চাইলেই জুমার দিন মারা যাব, এটা তো নিজের কন্ট্রোলে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা যেদিন নিবেন, যাকে ইচ্ছা যতদিন হায়াত দিবেন, এটা আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাবেন তাকে তখন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। তবে এই দোয়া আল্লাহর কাছে করা যাইতে পারে যে আল্লাহ আমার মউতটা যেন জুমাবারে হয়, এটা করতে তো আর কোনো সমস্যা নাই। যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনার মৃত্যু জুমাবারে হতে পারে। এই হাদিস দ্বারা একথা বোঝা যায়, কোনো মানুষ যদি ঈমান তার ঠিক থাকে, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ে আর জুমাবারে মারা যায়, তাহলে এই মানুষ কবরের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন
কোন মুসলমান যদি জুমাবারের রাত্রিতে বা জুমার দিনে মারা যায়, ইল্লা ওয়াকাফুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা আল্লাহর কাছে করা। আর এটাও মনে মনে আমি অনেক সময় চিন্তা করি, কোনো মানুষ যখন জুমাবারে মারা যায়, জুমার দিন মারা যায়, জুমার রাত্রিতে মারা যায়, যখন ঘোষণা হয়, আমি সাথে সাথে এটা একটা ধারণা করি এই হাদিস থেকে বুঝে যে এই মানুষটা আসলে হয়তো আল্লাহর পছন্দনীয় কোনো মানুষ, নেককার কোনো মানুষ ছিল, যেহেতু এই ভালো একটা পবিত্র দিনে, আর যেই দিনের কথা হাদিসের মধ্যে সরাসরি আসছে, বিশুদ্ধ হাদিস, এই হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নাই, যেহেতু সরাসরি হাদিসের মধ্যে আসছে যে এই মানুষ জুমার রাত্রিতে বা জুমাবার দিনে মারা যায়, ওই ব্যক্তিটাকে কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। অবশিষ্ট অংশ ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। গত জুমায় বলেছিলাম পৃথিবীর ইতিহাসে যতদিন জুমাবারে সূর্য উদিত হবে, এই দিনটা সবচেয়ে উত্তম দিন, মহান দিন আল্লাহর কাছে। দলিল তিরমিজি শরীফের 488 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। رسول كريم صلى الله عليه وسلم বলেন خير يوم طلعت فيه الشمس يوم الجمعة, এই দিনটা সবচেয়ে উত্তম যেই দিন জুমাবার হবে এবং কি সূর্য উদিত হবে। এটা দ্বারা বোঝানো উদ্দেশ্য হলো এখানে এই কথা, যেদিন পৃথিবী কিয়ামত হবে এদিনও জুমাবার থাকবে, কিন্তু এদিন আর সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, ওই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই হাদিসের মধ্যে এই জিনিসটা বোঝানো উদ্দেশ্য যে সবচেয়ে উত্তম দিন যেই দিন জুমাবার হবে সাথে সাথে সূর্য উদয় হবে। এর মানেটা হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত সূর্য উদয় হবে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে কিয়ামত যখন হবে তখনই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে, উনাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমাবারে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। মুসনাদে আহমদ শরীফের 1272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা এই জিনিসটা পাই, বৃহস্পতিবার দিবাগত রাত বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ان اعمال بني ادم تعرض كل خميس ليله الجمعه, 5 দিনের আমল কুল্লা খমিসিন, এই যে আমল যেগুলো আছে লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে আল্লাহর কাছে পেশ করা হয়। ফালা ইকবালু আমালু কাতি'i রিহামিন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার আমল ব্যতীত বাকি সকলের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আত্মীয়তার ছিন্ন সম্পর্ক করা, রক্তের সম্পর্ক যারা আছে, ব্লাড কানেকশন যাদের সাথে আছে, আপন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, চাচার সাথে সম্পর্ক নাই, এইরকম যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, তাদের সাথে যদি আপনার সম্পর্ক ছিন্ন থাকে তাহলে এই মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় না। অন্য হাদিসের মধ্যে আসছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এজন্য প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, বনি আদমের আমল পেশ করা হয়। এজন্য এই জুমা রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাবান। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বোঝাতে চেয়েছেন যারা জুমার রাত্রিতে বা জুমার দিনে মারা যায় তাদের কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন, কবরের ফিতনা থেকে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এখন জুমাবারে কোনো মানুষ মারা যাবে, জুমার রাত্রিতে মারা যাবে, এটা তো মানুষের নিজের কন্ট্রোলে না যে আমি চাইলেই আমি বৃহস্পতিবার দিবাগত রাত্রে জুমা রাত্রিতে মারা যাব, আমি চাইলেই জুমার দিন মারা যাব, এটা তো নিজের কন্ট্রোলে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা যেদিন নিবেন, যাকে ইচ্ছা যতদিন হায়াত দিবেন, এটা আল্লাহর হাতে।
আল্লাহ রব্বুল আলামিন যখন চাবেন তাকে তখন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। তবে এই দোয়া আল্লাহর কাছে করা যাইতে পারে যে আল্লাহ আমার মউতটা যেন জুমাবারে হয়। এটা করতে তো আর কোনো সমস্যা নাই, যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনার মৃত্যু জুমাবারে হতে পারে। এই হাদিস দ্বারা একথা বোঝা যায়, কোনো মানুষ যদি ঈমান তার ঠিক থাকে, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ে আর জুমাবারে মারা যায়, তাহলে এই মানুষ কবরের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি জুমাবারের রাত্রিতে বা জুমার দিনে মারা যায়, ইল্লা ওয়াকাফুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা আল্লাহর কাছে করা। আর এটাও মনে মনে আমি অনেক সময় চিন্তা করি, কোনো মানুষ যখন জুমাবারে মারা যায়, জুমার দিন মারা যায়, জুমার রাত্রিতে মারা যায়, যখন ঘোষণা হয়, আমি সাথে সাথে এটা একটা ধারণা করি এই হাদিস থেকে বুঝে যে এই মানুষটা আসলে হয়তো আল্লাহর পছন্দনীয় কোনো মানুষ, নেককার কোনো মানুষ ছিল, যেহেতু এই ভালো একটা পবিত্র দিনে, আর যেই দিনের কথা হাদিসের মধ্যে সরাসরি আসছে, বিশুদ্ধ হাদিস, এই হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নাই, যেহেতু সরাসরি হাদিসের মধ্যে আসছে যে এই মানুষ জুমার রাত্রিতে বা জুমাবার দিনে মারা যায়, ওই ব্যক্তিটাকে কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। তাহলে আমরাও এই আশা আল্লাহর কাছে করতে পারি। তবে এখানে আরেকটি বিষয় আছে, আপনি কবরের আযাব থেকে, ফিতনা থেকে হেফাজতের আরেকটি আমল আছে, আর সেটা হলো সূরা মুলকের ইবাদত আমল। কোন মানুষ যদি প্রত্যেক দিন এশারের নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করে, তাহলে এই সূরা মুলক তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে সূরা মুলক তার জন্য পাখির রূপ ধারণ করবে। যখন কবরের মাটি উভয় দিক থেকে তাকে চাপ দিতে আসবে, তখন একটা পাখি এই সূরা মুলকের তিলাওয়াত পাখির রূপ ধারণ করে তার ডানা এভাবে আপনার প্রসারিত করে দেবে। তখন এই মুর্দা যিনি আসেন শুয়ে থাকবে, তার মনে মনে একটা কথা আসতে পারে যে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই আমাকে ফেলে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে কারা নিআলিহি, যখন আত্মীয় স্বজন যারা আছে কবরবাসীকে মাটি দিয়ে চলে আসে, যখন রাস্তা অতিক্রম করতে থাকে কবরের পাশ থেকে চলে যায়, জুতার আওয়াজের শব্দ এই কবরবাসী কবর থেকে শুয়ে শুয়ে শুনতে পায়। তখন কবরবাসী এই পাখিকে দেখে বলবে আমার আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয়, আমার সন্তান সন্ততি, আমার ভাই বেরাদর সবাই আমাকে ফেলে চলে গেছে, একটা পাখি সাধারণত আমাকে রক্ষা করবে। এই পাখি জবাব দিবে যে আমি সাধারণ কোনো পাখি নয়, তুমি যে দুনিয়াতে কোরআনে কারীম তিলাওয়াত করতে, সেই কোরআনে কারীমের তিলাওয়াতের সূরা মুলকের তিলাওয়াতের ফজিলতের, তোমার যে ফজিলত তোমাকে দেওয়া ছিল, সেই কোরআনে কারীমের সূরা মুলকের তিলাওয়াতের ফজিলতের এই পাখি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমি সূরা মুলকের ফজিলত, মুলকের তিলাওয়াতের ফজিলতের এই রূপ আমি ধারণ করেছি, পাখি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চাইলে প্রত্যেক দিন এই আমলটা করতে পারি। এটা বেশি সময় না, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, 29 নম্বর পারার প্রথম সূরা, সূরা মুলক। এজন্য এই আমলটা আমরা প্রত্যেক দিনই করতে পারি। যদি আমার পরিবারে 3 জন মানুষ থাকে, আমি যদি একা তেলাওয়াত করতে পারি আর 2 জন পারে না, উদাহরণস্বরূপ আমি পারি আমার স্ত্রী পারে না, আমার স্ত্রী পারে আমি পারি না, তখন আমরা এটা করতে পারি যে তুমি কোরআনে কারীম তিলাওয়াত করো, আমি এই তিলাওয়াতটা শুনি, শুনলেও যেই পরিমাণ সওয়াব, পড়লেও এই পরিমাণ সওয়াব। যেহেতু আপনি পড়তে পারেন না, আশা করা যায় আপনি এই ফজিলতের অধিকারে যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, তাহলেও আল্লাহ আপনাকে এটা থেকে বঞ্চিত করবেন না, এই আশা করা যায়। এজন্য বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট সময় লাগে। যারা আস্তে আস্তে পড়ে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে, এর বেশি সময় লাগবে না। এজন্য প্রত্যেক দিন সূরা মুলকের তিলাওয়াত এশারের নামাজের পরে আমরা যেন এটা করি। এটা যদি আমরা করতে পারি, আশা করি আমরা একটা ফজিলত ইনশাআল্লাহ অবশ্যই অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের তিলাওয়াতের ফজিলতের কারণে আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন এই আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব।
জুমার নামাজ আদায় করলে এক জুমা থেকে পরবর্তী জুমা আল্লাহ রব্বুল আলামিন এর মাঝখানে যত সগীরা গুনাহ হয় এগুলা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য জুমার নামাজ অনেক গুরুত্বপূর্ণ। দলিল মুসলিম শরীফের 440 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু as-সালাতুল খামস was-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, as-সালাওয়াতুল খামস, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ে এরপরে আবার জোহরের নামাজ পড়ে এর মধ্যবর্তী যা সগীরা গুনাহ হয় আল্লাহ ক্ষমা করে দেন। কোন মানুষ যদি জোহরের নামাজ পড়ে জোহরের নামাজের পরে আবার আসরের নামাজ পড়ে এই দুই নামাজের মধ্যবর্তী যা সগীরা গুনাহ হয় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কোন মানুষ যদি আসরের নামাজ পড়ে আবার সাথে সাথে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজ আর আসরের নামাজের মধ্যবর্তী যদি কোনো মানুষের সগীরা গুনাহ হয়ে যায় দুই নামাজ ইহতিমামের সহিত গুরুত্বের সহিত পড়ার কারণে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি মাগরিবের নামাজের পর থেকে আবার ইহতিমামের সহিত এশারের নামাজ পড়ে দুই নামাজের মধ্যবর্তী যে সগীরা গুনাহ হয় আল্লাহ সেগুলোকে মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে এশারের নামাজ থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত কোনো মানুষ যদি এশারের নামাজের পরে সে ঠিক মতো আবার সারা রাত্রি ঘুমায়, অন্য হাদিসের মধ্যে আসছে এশারের নামাজ জামাতে পড়ার কারণে আবার ফজরের নামাজ যদি এসে জামাতে পড়তে পারে সারা রাত্র কেমন যেন সে ইবাদতের মধ্যে তার কেটে গেল। এজন্য এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকা। যখন কোনো মানুষ আরেক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে হাদিসের ভাষ্য মতে একথা বোঝা যায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সমস্ত সগীরা গুনাহ তার থেকে হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এগুলাকে তার এই সগীরা গুনাহকে আল্লাহ নিজ দয়া গুণে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রাসূল বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআহ, কোন মানুষ এক জুমা পড়লো পরবর্তী জুমার আসার আগ পর্যন্ত তার থেকে যদি ভুলবশত সগীরা গুনাহ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত সগীরা গুনাহ এক জুমা থেকে আরেক জুমা আদায় করার কারণে মধ্যবর্তী সগীরা গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। রাসূল বলেন ওয়া রামাদানু ইলা রামাদান, এক রমজান যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে রোজা রাখে এরপরে আরেক রমজান আসার আগ পর্যন্ত সেইভাবে ইহতিমামের সহিত ইসলামের বিধিবিধান মেনে চলে এরপরেও যদি তার থেকে কোনো সগীরা গুনাহ হয়ে যায় সে যদি কোনো কুফরের মধ্যে লিপ্ত না হয় কোনো কবিরা গুনাহ না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেই সমস্ত সগীরা গুনাহ হয় এগুলাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়া গুণে ক্ষমা করে দেন। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, যদি এই মানুষটা কুফরি না করে এবং কি কবিরা গুনার মধ্যে লিপ্ত না হয় এই সমস্ত জিনিস সে বেঁচে থাকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক জুমা পড়লো আরেক জুমা পড়ার কারণে মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ঠিক তেমনি ভাবে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি কোনো মানুষের সগীরা গুনাহ হয়ে যায় এক রমজানে রোজা রাখলো পরবর্তীতে সামনে রমজানে রোজাও রাখলো মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এজন্য আপনাকে আমাকে সব সময় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং কি জুমার নামাজ যেগুলো আছে জুমার নামাজ সপ্তাহে একদিন ইনশাআল্লাহ আগে ভাগে এসে আপনাকে আমাকে শরীক হতে হবে। জুমার দিন আগে আগে মসজিদে আসা এর উপকারিতা কি? ইবনে মাজাহ শরীফের 1092 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا كان يوم الجمعه كان على كل باب من ابواب المساجد ملائكه يكتبون الناس على قدر منازلهم الاول فالاول। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন اذا كان يوم الجمعه জুমার দিন كان على كل باب من ابواب المسجد, মসজিদের যদি 5টা দরজা থাকে মসজিদের যদি 3টা দরজা থাকে কোন মসজিদের যদি 1টা দরজা থাকে 2টা দরজা থাকে প্রত্যেকটা দরজার সামনে ফেরেশতা দাঁড়িয়ে যায়। কোন মানুষটা মসজিদে আগে আসতেছে কোন মানুষটা মসজিদে পরে আসতেছে কোন মানুষটা মসজিদে 2 জনের পরে আসতেছে কোনজন 5 জনের পরে আসতেছে এইভাবে কোন মানুষ কখন আসতেছে কয়জনের পরে আসতেছে কয়জনের আগে আসতেছে এই ফেরেশতারা প্রত্যেকটা দরজার 2 সাইডে দাঁড়িয়ে ডায়েরি করতে থাকে। এভাবে ইমাম সাহেব যখন খুতবার জন্য বের হয়ে যাবেন
এর আগ পর্যন্ত ফেরেশতারা মসজিদে কোন ব্যক্তি মুসল্লি জুমার দিন আগে আসতেছে পরে আসতেছে এই হিসাব নিকাশটা তাদের ডায়েরির মধ্যে, আল্লাহর কুদরতে একটা ডায়েরি তাদেরকে দেওয়া থাকে, এই ডায়েরির মধ্যে তারা অন্তর্ভুক্ত করেন। এজন্য গত জুমায় বলছিলাম, যারা খুতবা শুরু হওয়ার পরে আসে, এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত সারা বছর জুমার নামাজ পড়ে যায়, আল্লাহর যে ডায়েরি ফেরেশতাদেরকে দেওয়া, এই ডায়েরির মধ্যে জুমার নামাজ যে পড়লো এইটা হিসাবে সে গণ্য হবে না। এমনিতে নামাজ পড়ছে এটা গণ্য হবে, কিন্তু জুমার নামাজ হিসাবে তার এই ডায়েরির মধ্যে, আল্লাহর প্রদত্ত ডায়েরির মধ্যে তার কোনো নাম এন্ট্রি হবে না, উঠবে না। এই জন্য প্রিয় ভাইরা, শত ব্যস্ত থাকলেও জুমাবারে অন্তত পক্ষে আমি আগে ভাগে মসজিদে আসার চেষ্টা করব। ফাইদা খরাজাল ইমামু তাওয়াউস সুহুফ ওয়াসতামাউল খুতবা, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য, খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে যায়, তখন তারা তাদের এই খাতাগুলো গুটিয়ে বন্ধ করে, ওয়াসতামাউল খুতবা, তখন তারা খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। ফেরেশতারা খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যায়, তারা তখন মনোযোগ সহকারে খুতবা শোনে, তখন তারা তাদের ডায়েরি বন্ধ করে রাখে। এজন্য ডায়েরি বন্ধ হওয়ার আগে আগে যদি আপনি আসতে চান, অবশ্যই খুতবার আগে মসজিদে আসতে হবে জুমাবারে। এজন্য প্রিয় ভাইরা, জুমার দিনটা অন্তত পক্ষে, আমি যে জুমার নামাজ পড়লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক জুমায় আমি পড়ি, কিন্তু দেখা যায় আমি প্রত্যেক দিনই খুতবা শুরু হওয়ার পরে আসি, তাহলে এই ডায়েরির মধ্যে আপনার আমার নাম অন্তর্ভুক্ত থাকবে না। এটা আমার কথা নয়, ইবনে মাজাহ শরীফের 1092 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস। এরপরে যদি কোনো মানুষ আসে, ফামান জাআ বাদা যালিকা ফাইন্নামা ইয়াজিউ বিহাক্কিন ইলাস সালাহ, কোন মানুষ যদি এর পরে আসে, তাহলে এই ব্যক্তি শুধুমাত্র নামাজের যে সওয়াব আছে এই সওয়াবটা পাবে। জুমার নামাজ যে পড়লো, আল্লাহর যে প্রদত্ত ডায়েরি, এই ডায়েরির মধ্যে তার নাম আর অন্তর্ভুক্ত হলো না। এজন্য ইনশাআল্লাহ আমরা জুমাবারে অন্তত পক্ষে আগে আগে আসার চেষ্টা করব। খুব সুন্দর একটা হাদিস, মনোযোগ সহকারে শুনবো। 3 শ্রেণীর মানুষ জুমার দিন মসজিদে আসে। 3 শ্রেণীর মানুষ। আবু দাউদ শরীফের 1113 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহদুরুল জুমাআতা সালাসাতু নাফারিন, 3 শ্রেণীর মানুষ জুমার দিন মসজিদে আসে। 1 নম্বর, রাজুলুন হাদারাহা ইয়ালগু ওয়া হুয়া হাযযুহু, কিছু সংখ্যক মানুষ জুমার দিন মসজিদে আসে, অনর্থক কাজের মধ্যে লিপ্ত থাকে, ব্যস্ত থাকে। খুতবার যখন সময় হয়, একজন আরেকজনকে চিমটি কাটে, একজন আরেকজনের সাথে গল্প করে, ইমাম সাহেব কথাবার্তা বলতেছেন, মনোযোগ দিয়ে শুনে না। এরপরে আপনার বিভিন্ন গল্প গুজবে মত্ত থাকে। 1 সপ্তাহ পরে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, আজকে একটু কথা বলে নেই। এজন্য রাসূল বলেন, 3 শ্রেণীর প্রথম শ্রেণী হলো রাজুলুন হাদারাহা ইয়ালগু ওয়া হুয়া হাযযুহ, তারা আসে মসজিদে, কিন্তু আসার পরে অনর্থক কাজে, বিভিন্ন গল্প গুজবে, যেগুলা ইসলাম সমর্থন করে না, তুমি মসজিদে এসে করার কথা না, এই সমস্ত কাজ মসজিদে এসে জুমাবারে করে, প্রথম শ্রেণী। 2 নম্বর, ওয়ারাজুলুন হাদারাহা ইয়াদউ ফাহুয়া রাজুলুন দাআল্লাহ আযজা ওয়া জাল্লা ইন শাআ আতাহু ওয়া ইন শাআ মানা। আরেক শ্রেণীর মানুষ, তারা মসজিদে আসে জুমাবারে, ইয়াদউ, আল্লাহর কাছে দোয়া করে, ফাহুয়া রাজুলুন দাআল্লাহু আযজা ওয়া জাল্লা ইন শাআ আতা ওয়া ইন শাআ মানা। শুধুমাত্র মসজিদে আসার পরে কোনো মানুষের সাথে গল্প গুজব করে না, কোনো মানুষের সাথে এমনিতে অনর্থক কথাবার্তা বলে না, কোনো মানুষের সাথে ঝগড়াঝাটি করে না, মানুষকে আপনার কোনো ডিস্টার্ব করে না, ব্যবসা বাণিজ্য এমনি অন্য কোনো বিষয়ে মসজিদে জুমাবারে আসার পরে গল্প গুজবে মত্ত না হয়ে আল্লাহর কাছে সে দোয়া করে, এই মানুষটা 2 নম্বর শ্রেণীর মানুষ। রাসূল বলেন, ইনশা আতাহু, আল্লাহ চাইলে তাকে কিছু দেন, ওয়া ইনশা মানা, আল্লাহ চাইলে তাকে কিছু নাও দেন। এটা কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে এই মানুষটা আসার পরে শুধুমাত্র মসজিদে এসে দোয়া করে, এই শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর মানুষের চাইতে অনেকটা ভালো আছে। 3 নম্বর, 3 শ্রেণীর মানুষ, ওয়ারাজুলুন হাদারাহা বিইনসাতিন সুকুতিন, এই মানুষটা নম্র ভদ্রতা সহিত জুমাবারে মসজিদে আসে এবং চুপচাপ বসে থাকে। ওয়ালাম ইয়াতাকাত্তা রাকাবাতা মুসলিমিন, কোন মুসলমানের গার ডিঙ্গিয়ে সামনে আসে না। গত জুমায় অন্য আরেকটা হাদিসে আলোচনা গেছে, এই হাদিসের মধ্যেও আসছে 3 শ্রেণীর মানুষ নম্র ভদ্র সহকারে মসজিদে আসে,
চুপচাপ নিরিবিলি এসে বসে খুতবা শুনে, ইমাম সাহেব কি বলতেছেন এগুলা শুনে। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোন মুসলমানের গার ডিঙ্গিয়ে সামনে আসে না। ওয়ালাম ইয়াকুযি আহাদান, কোন মানুষকে কষ্ট দেয় না। ইলাল জুমআতিল্লাতি তালিহা ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তৃতীয় শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ চুপচাপ মসজিদে আসবে, বিনয়ের সহিত আসবে, কোনো মানুষকে কষ্ট দিবে না, কোনো মুসলমানের গার ডিঙ্গে সামনে অগ্রসর হবে না, এই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো এক জুমা থেকে সামনের জুমা পর্যন্ত। এরপর রাসূল বলেন ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন, আরো 3 দিন বাড়িয়ে মোট 10 দিনের মধ্যে তার যত ধরনের সগীরা গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগুলা ক্ষমা করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, জুমার দিন এই যে 3 শ্রেণীর মানুষ রাসূল হাদিসের মধ্যে বললেন, প্রথম শ্রেণী আসবে মসজিদে অনর্থক কথাবার্তা বলবে, গল্প গুজবে মত্ত থাকবে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আসবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ চাইলে তাকে কিছু দিবেন এবং কি আল্লাহ চাইলে তাকে কিছু দিবেন না। তৃতীয় শ্রেণীর মানুষ যারা, তাদের মধ্যে রাসূল বলছেন বিইনসাতিন ওয়া সুকুতিন, মানুষগুলা মসজিদে আসবে, চুপচাপ বসে থাকবে এবং কি বিনয়ের সহিত আসবে, কোনো মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করবে না। জায়গা যদি সামনে খালি থাকে, আসার সুযোগ থাকে, কোনো মানুষকে আপনার ডিঙ্গাইতে না হয়, তখন আপনি আসতে পারেন। আর যদি পিছনে জায়গা খালি থাকে, আপনি পিছনে বসে পড়বেন। এটাই হলো নিয়ম। ওয়ালাম ইয়াকুযি আহাদান, কোনো মানুষকে কষ্ট দিল না। এই অবস্থায় এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তাদেরকে 10 দিন পর্যন্ত এই যে একটা ফজিলত, কোন গুনাহ যদি করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। এজন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই তৃতীয় শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। খুতবার সময় ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। আপনি যদি দেরি করে আসেন, পরে আসেন, তাহলে কাছাকাছি বসবেন কেমনে? বসার তো সুযোগ নাই। আপনি বসার চেষ্টা করলেও তো আপনি পারবেন না, আরেকজনকে ডিঙ্গায় আসতে হবে, তখন ওই হাদিস এর মিস্তাক আপনি হয়ে যাবেন। এজন্য যেই ব্যক্তি সব সময় ইমামের কাছাকাছি থেকে দূরে থাকে, ওই ব্যক্তি জান্নাতেও যেতে দূরে থাকবে। জান্নাত যদি জান্নাতবাসী হয়েও যায়, এরপরেও এই মানুষ জান্নাতে যেতে পিছনে থাকবে। ইমামের কাছাকাছি সবসময় বসা থেকে দূরে থাকলে জান্নাতবাসী হলেও এই মানুষ পিছনে থাকবে, দেরিতে থাকবে। হাদিস আবু দাউদ শরীফের 1108 নম্বর হাদিস। আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال احضروا الذكر, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন احضروا الذكر, ইমাম সাহেব খতিব সাহেবের নসিহত খুতবার সময় যেগুলা শুনেন, যেগুলা করেন, মনোযোগ সহকারে শুনে উপস্থিত থাকো। ওয়াদনুল ইমামি ফাইন্নার রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখখারা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা। ওয়াদনু মিনাল ইমাম, ইমামের কাছাকাছি নিকটবর্তী বসার চেষ্টা করো। ফাইন্নার রাজুলা, কেননা যেই মানুষ, যেই ব্যক্তি, লা ইয়াজালু ইয়াতাবাআদু, সব সময় নসিহতমূলক কার্যক্রম থেকে পিছনে থাকে, দূরে রাখে। হাত্তা ইউআখখারা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, ওই ব্যক্তি জান্নাতবাসী হলেও জান্নাতে সে দেরিতে যাবে। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কথা লেখছেন যে 10 জন মানুষ জান্নাতি হলো, 10 জনের মধ্যে উনি 10 নম্বরে থাকবেন, 1 নম্বরে উনি আরেকজন আগে চলে যাবেন, একজন নিচতলায় থাকবেন, একজন দোতলায় থাকবেন, উনি 3 তলায় থাকবেন। যে 8 জন 8 তলা পর্যন্ত উঠার পরে আপনার জান্নাতবাসী, আপনি ঠিক আছে জান্নাতবাসী হয়েছেন, কিন্তু সব সময় নসিহতমূলক কথাবার্তা, নসিহতমূলক কার্যক্রম থেকে আপনি দূরে থাকার কারণে এই জন্য আপনাকে এই পিছনে থাকতে হবে, জান্নাতে যেতে হলো। এই জন্য প্রিয় ভাইরা, জুমার দিন অন্তত পক্ষে আগে ভাগে আসার চেষ্টা করবো। অনেক ফজিলত জুমার দিনের আছে, হাদিসের মধ্যে আসে। সবচেয়ে বেশি ফজিলতের বিষয় হলো আমরা যে আমলটা যেটা করতে পারবো, জুমার দিন বেশি বেশি আল্লাহর নবীর উপর দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়বেন। গত জুমায় এবং কি আজকের এই জুমায় আলোচনা, 2 দিনের জুমার আলোচনার 11টা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করা হয়েছে। সংক্ষেপে এগুলোর নামগুলা বলে দিচ্ছি, আমলগুলা। 1 নম্বর, জুমার দিন আমরা গোসল করব। আপনার উপর জুমার দিন গোসল ফরজ থাকুক বা নাই থাকুক, ফরজ গোসল আমরা যেভাবে করি এইভাবে আমরা জুমার দিন গোসল করব। এখানে আর একটা মাসআলা মনে হয়েছে আমার, বলে দেই। ফরজ গোসল যখন আমরা করি, কোনো মানুষের গোসল ফরজ হোক স্বপ্নদোষের কারণে বা অন্য কোনো কারণে গোসল যদি ফরজ হয়,
আমরা যদি রোজা অবস্থায় না থাকি তখন আমাদেরকে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। এই যে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, এটা কিন্তু আমরা অনেকেই, শতকরা 90% মানুষ, 90% মানুষ এই কুলি এবং কি আপনার নাকে যে পানি পৌঁছানো, এই আমলটা সঠিকভাবে সুন্দরভাবে করে না। কুলি করতে হবে গড়গড়া সহিত যদি আপনি রোজা অবস্থায় না থাকেন। নাকে পানি দিতে হবে, অনেকে নাকে পানি দেয় এরকম ভাবে দিলে তো হবে না। নাকে পানিটা আপনি দিতে হবে, আপনি এই পানিটা বাম হাতের তালায় নেবেন সুন্দর করে, নেওয়ার পরে আপনি নাকের কাছে নিয়ে এভাবে টান দিবেন উপরের দিকে। যখন আপনার নাকের মধ্যে একটা সুরসুরি ভাব আসবে তখন বুঝবেন এই পানিটা নরম জায়গায় গিয়ে পড়ছে। এর আগ পর্যন্ত আপনার এটা বিশ্বাস হবে না যে নরম জায়গায় গিয়ে পড়ছে। যখন আপনার নাক দিয়ে পানি টান দিয়ে একবার ভিতরে নিতে হবে না, আপনি যখন হাতের তালায় নিয়ে পানিটা একটু টান দিবেন, যখন এখানে গিয়ে পানিটা পৌঁছবে একটা সুরসুরি ভাব চলে আসবে অটোমেটিক, তখন আপনার বুঝে আসবে যে আমার নাকের পানিটা নাক পর্যন্ত পৌঁছে। আপনি যদি গড়গড়া সহিত কুলি না করেন ভালো করে, আপনি যদি নামাজও পড়েন আপনার নামাজ হবে না, শরীরই তো পবিত্র হয় নাই। এজন্য যাদের ফরজ গোসল করতে হয় ফরজ গোসল করবেন। এই সময় কুলি করার সময় কুলি তো করলেন, এর পরবর্তীতে আপনার আমার জন্য সবচেয়ে উত্তম হলো সামান্য একটু পানি পান করে নেওয়া। যদি আমি তখনও না নেই, গোসল যখন আমার শেষ হয়ে যাবে তখন যদি সামান্য এক কুলি পানি আমি পান করে নেই, তাহলে আমার গড়গড়া সহিত কুলি তো হইল, আর পানিটাও পেটের ভিতরে চলে গেল, আর কুলি যে হইছে না এরকম কোনো সম্ভাবনা আপনার আমার কোনো বাকি থাকবে না। এই দুইটা কাজ আমরা যখন ফরজ গোসল করব খুব মনোযোগ সহকারে মনে রাখবো। যখন আমি কুলি করব 3 বার কুলি করার পরে সামান্য একটু পানি, ওই সময় হোক বা পরবর্তীতে হোক, গোসলের পরে হইলেও আমি পানিটা পান করে নেব, বাস, কুলিতে আর কোনো সমস্যা নাই। নাকে যখন পানি পৌঁছাবো তখন আমি হাতের তালায় পানি নিয়ে বাম হাতের তালায় যদি উপরের দিকে টান দেই, সুরসুরি একটা ভাব আপনার আমার নাকে চলে আসবে। আপনার আর বুঝতে বাকি থাকবে না যে আমার নাকের নরম জায়গায় পানি পড়ছে। 1 নাম্বার গোসল করা জুমার দিনে, 2 নাম্বার মিসওয়াক করা, 3 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। আল্লাহ কোরআনে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন নামাজে দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়াও, সবচেয়ে উত্তম পোশাক যেটা আছে এটা পরিধান করো। এজন্য প্রত্যেক জুমাবারে প্রত্যেক মাসে মাসে পাঞ্জাবি বানাইতে হবে বিষয়টা এমন না, শার্ট বানাইতে হবে, আপনার নতুন কাপড় কিনতে হবে বিষয়টা এমন না। আপনার যেই জামাগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেগুলো আছে, আজকে একটা পড়ছেন, আরেক জুমাবারে আরেকটা পড়েন, এটা হলো সবচেয়ে উত্তম। 4 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 5 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা যদি অসুস্থ না হয়। 6 নাম্বার আগে আগে মসজিদে আসা। 7 নাম্বার ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 8 নাম্বার মনোযোগ সহকারে খুতবা শোনা। 9 নাম্বার সূরা কাহাফ তিলাওয়াত করা। যারা কোরআনে কারীম তিলাওয়াত করতে পারেন জুমাবারে সূরা কাহাফ তিলাওয়াত করা, বেশি বেশি দুরূদ পাঠ করা, এবং কি আল্লাহর কাছে বেশি বেশি 11 নাম্বার দোয়া করা। জুমার দিন গত জুমায় আলোচনা গেছে, এমন একটি মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দা হালাল পন্থে আল্লাহর কাছে যা চায় আল্লাহ রব্বুল আলামিন তা দান করেন। এজন্য জুমার দিন খুতবা দেওয়ার সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই একটা সময়, আরেকটা সময় হলো আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই যে সময়টা আছে এই সময় বান্দা আল্লাহর কাছে হালাল পন্থায় যা চায় আল্লাহ বান্দাকে তা দান করেন। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব।